হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো এতদিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি ভিডিও কি পোস্ট করেছি না পোস্ট করেছি, বা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বাবার বাড়ি থেকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও পোস্ট করা হয়নি। আর আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে ও যেদিনকে হয়েছিল, মানে মিহি যেদিনকে হয়েছিল সেদিন আমি একটা ভিডিও করেছিলাম বলতে সেদিনকে আমার বোন ভিডিও করে দিয়েছিল, সেটা আমি পোস্ট করেছিলাম। জানি না ইউটিউব থেকে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, মানে ভিডিওটা রিপোর্ট মেরে দিতে চাইছে বা রিমুভ করতে চাইছে। তো জানি না কেন, হয়তো ওকে দেখিয়েছি তার জন্য হতে পারে। তো যাই হোক, আজকে আমি একটি নতুন ভিডিওর সাথে শুরু করছি তোমাদের। চলো দেখো আজকের দিনটা কেমন হয়। আর আমি তোমাদের মেন বলি আমি কিসের জন্য বাড়ি চলে আসলাম। সামনেই তো ওর অন্নপ্রাশন। আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সামনেই আমার পুচকুর অন্নপ্রাশন আছে। আর তারপরে আমার মানে ভাসুরের বিয়ে ছিল, সেই উপলক্ষে আর আমার এই বাড়িতে চলে আসা। যদিও আমি বিয়েতে বেশি এনজয় করতে পারিনি, মানে বুঝতেই পারছো বাচ্চা ছোট কী করে বা আনন্দ করবো, তবুও আমি যেটুকু যা পেরেছি ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো যে কীরকম কী করলাম। আনন্দ আর কিছুই করতে পারিনি সত্যি কথা বলতে। তাও যেটুকু যা ভিডিও করেছি সেটুকু চলো শেয়ার করি আর তোমরা দেখতে থাকো। আর এখন হয়তো আমার ভয়েসটা নিতে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, কেন কি আমাদের পাশে হচ্ছে কালী পুজো হচ্ছে। এই মাঘ মাসে হয় রটন্তী কালী পুজো, জানি না তোমরা জানো কি জানো না। তো আমাদের এখানটায় হয়। আর এটা মানে খুব জাগ্রত আর কি মা, মানে যে যা চায় আর কি তার নাকি সেটাই পূর্ণ হয়, এরকমটাই শুনে আসা। তো ওর জন্য হয়তো তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ, জানি না এটাতে হয়তো আবার আমাকে কপিরাইট দিয়ে দিতে পারে। কারণ আগের ভিডিওটাতে আমাকে সত্যি মানে জানি না রিপোর্ট মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছি না। আমি ভিডিওটা পোস্ট করেছি, জানি না কি হয়েছে। যাই হোক, তো আমার ভীষণ খারাপ লাগছে যে ভিডিওটা করলাম, তো কি হলো। তো চলো তোমরা সবটাই দেখতে পাবে। আর এখন আমার ভিডিও দেখতে একটু লেট হবে, বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে আছি, একটু লেট হবে, ভিডিও মানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার পুচকু শুয়ে রয়েছে, শুয়ে একা একা খেলা করছে। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, ওর বাবা বিয়েবাড়ি থেকে এনে দিয়েছে। এই ফুলটা দেখে আর ও খেলা করে, অনেক রঙিন না ফুলগুলো, রং বেরঙের। তো দেখছো এখন কম্বলটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, ও খেলা করুক, আর এটা আমি পরে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো দেখা যাক বিয়ে বাড়িতে কীরকম কী হলো, তোমাদের একটু দেখিয়ে নিই। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি ভাত কাপড়ের দিন মানে গেছিলাম, বরযাত্রী আমি যাইনি। তো ভাত কাপড়ের দিন হচ্ছে মানে যেদিন বউ চলে এসেছিলো বাড়িতে, মানে যেদিন বউ ভাত হয় আর কি। তো সেদিন দুপুরবেলা আমি গেছিলাম, আমার ননদ বলেছিল যে এসো বৌদি। তো আমি পুচকুকে নিয়ে গেছিলাম, পুচকুকেও দেখতে পাবে। এই দেখো ভাত কাপড় নিচ্ছে। আর এটা হচ্ছে তাহলে সম্পর্কে আমার যা হচ্ছে, মানে দিদি। আর এটা হচ্ছে দাদা। ভালো করে মুখটা বোঝা যাচ্ছে না যদিও, তো দেখো তোমরা এখনই দেখতে পাবে। তো এখানে হাসাহাসি হচ্ছিল আর কি, সবাই মানে বলছে যে সব কিছুর দায়িত্ব নিতে হবে, শুধু কেন হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব, মেকআপ, তারপরে আরও যা যা আছে সব কিছুর দায়িত্বই নিতে হবে। তো এই সময়টা সত্যিই খুব মানে হাসি লাগে সবাই যখন বলে। আমার সময়টাতেও হয়েছিল জানো তো। তো সেই সময় আর ইউটিউব ভিডিও করা হয়েছিল মনে হয়, কিন্তু আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তারপরে দেখো দুজনকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকে আমার ননদ আর কি বলছে যে মাছের মাথাটা খাইয়ে দে। আর দেখো বললাম না আমি আর আমার পুচকু হাজির হয়ে গেছিলাম। তো এই দেখো দেখছো একটা দিদি না কে হয়, দিদি না কাকি হবে, নিয়ে বসে আছে। আর দেখো এইদিকে দুজনকে খাইয়ে দিচ্ছে মাছের মাথা। লজ্জা পাচ্ছিল ভীষণ। মাছের মাথাটা কিন্তু ভীষণ বড় ছিল। আর এখানে দেখো আমার কাকি মানে এখানে বলছিল কিছু নিয়ম, যে সব কিছু খুঁটে নিয়ে গন্ধ শুকে আর কি পাশের সাইডে ফেলে দিতে, তাই করছিল। আর এখানে দেখছো বিছানায় বসে আছে বয়স্ক করে মহিলা, ওইটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি, আমার ঠাকুমা হয়। আর এটা হচ্ছে আমার ভাসুরের ঘর। তাই এবার তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর করে, দেখতে পাচ্ছ। দেখো বেশ ভালো লাগছে না বলো? বেশ আমার বেশ পছন্দ হয়েছে, মানে উপরের যেই কি বলো
পেন্টিং বলে না কি বলে এগুলোকে, সেগুলো ভীষণ ভালো লেগেছে আমার, তাই একটু ভিডিও করে নিলাম। মানে আমি আসার পরেই প্রথমবার গেলাম, মানে এ বাড়িতে আসার পরে প্রথমবার ঘরে বলতে আগেও গেছি, মানে ওরা এটা নতুন করেছে। তো তারপরে দেখো তোমাদের প্যান্ডেলটা পুরোপুরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা বাইরের দিকে যাচ্ছি আর কি আমি, এটা বাইরের দিকটা পুরোটা দেখেছো, পুরো বাইরের দিকটা এটা, এটা মেন গেটটা। তো মানে হ্যাঁ, মানে আমার কাছে কোলে পুচকু ছিল, তো মানে নিয়ে একটু ভিডিও করতে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তারপর এটা দেখো আমাদের উঠোনটা, আমাদের মানে জেঠিদের উঠোনটা, উপরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। মানে বেশি ভিডিও নিতে পারিনি, অল্প অল্প করে আর কি কিছু নিয়েছি। এই জায়গাটা হয়েছে খাওয়া দাওয়ার জায়গাটা হয়েছে, এটা হচ্ছে আমাদের উঠোনটা। তো তারপরে দেখো রাতেরবেলা একদম চলে এসেছি আমি সেজে গুজে। তো দেখো ভিড় হয়ে গেছে, আমি বেশিক্ষণ ছিলামও না জানো তো। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখতে পাবে তোমরা আমাকেও, মানে আমার যা আর আমার ভাসুরের সাথে তোমরা একটু একটু পরেই দেখতে পাবে। তো ওই দেখো ওখানে সব ফটো সেশন চলছিল। তো তারপরে আমি গেছিলাম, আমাকে ডাকছিল আসো ফটো তুলবো, তো দেখতে পাবে এখনই। দেখো ডেকোরেশনটা দেখো, ছাতা ছাতা মতো করেছে, কি সুন্দর লাগছে না। আর এটা দেখো আমার কাকি, কাকি শাশুড়ি, লক্ষ্মী কাকি আমার চাদর নিয়ে বসেছিল, তাই বলছিল আমাকে একটু ভিডিওতে দেখাও তাই একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের যেটা বলছিলাম প্রথমে, যে ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তো কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও, আস্তে আস্তে সব ভিডিও পোস্ট হবে। তো দেখো দেখেছো, বলতে বলতেই দেখো চলে এসেছি, একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমি বলছিলাম যে ভালো লাগছে, ও মানে আমার দিদি সম্পর্কে হয়, ও বলছিল যে তোমাকে ভালো লাগছে, বলছে রাজার কথা শুনছে, আমার হাজব্যান্ডের কথা, ও কোথায়, আমি বলছি আসছে রেডি হয়ে। তারপরে দেখো রাতেরবেলা চলে এসেছিলো আমার বরের বন্ধু আমার মেয়েকে দেখতে। তো এইটুকুই ভিডিওটা ছিল, এর থেকে বেশি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমি আমার বন্ধু বলছি, আমার বরের বন্ধু, তো আমার মেয়েকে দেখতে এসেছিলো দেখো। আর আমার মেয়ে ওর কোলে উঠে বেশ খুশিই আছে, আর বলছে তুই এবার ইউটিউব ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, চলো।